সীতাকুণ্ড যেই পাহাড়, চট্টগ্রাম সীতাকুণ্ড যেই পাহাড়, সেই পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম পেট মারাগুলো, কুয়াশাগুলো পাহাড়ের সঙ্গে যেন একাকার হয়ে আছে। সেখানে উঠতেছিলাম, যত দূরে যায় তত যেন পাহাড়ের দিক থেকে আকাশ উঁচে চলে যায়। এই মাটিগুলো, এত মাটিগুলো কে উঁচা করলো, কে এত গভীর করলো, এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন করবে। যারাই অহংকার করেছেন তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অহংকার করেছিলেন শয়তান, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা, প্রথম নাম্বার পারা 4 নাম্বার রুকুর 34 নম্বর আয়াত বলছি, কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে লক্ষ্য করে শোনো, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, আমি কেবলমাত্র সমস্ত ফেরেশতাদেরকে কথা বলে দিলাম, ওয়ামার আকাশের ফেরেশতারা, ওয়ামার জমিনের ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো, সম্মানার্থে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস আরো যুক্তি দিল, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানিয়েছো তুমি মাটি দিয়া, মাটির ধরন নিচের দিকে যায় আর আগুনের সীসা উপরের দিকে যায়, সুতরাং আমার মাথা কখনোই আদমের পায়ের নিচে দিতে পারি না, আমি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার কমান্য করলেন, অহংকার করলেন। আল্লাহ তাআলা কি করলেন? লানত দিলেন, ওয়া আবা ওয়াস্তাকবারা, অহংকার করলেন। কারণ অহংকার করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাদের কাফেরদের সর্দার বানায় দিলেন। ঠিক না ভাই? ঠিক। যারা অহংকার করে তারা শয়তান, ঠিক কিনা বলেন?